তোমরা ইয়েতে আসো, প্রচন্ড গরম না? আসাম ব্যাপক গরম করতেছে। মালিহা আসো, মালিহা। বাকিগুলা কি আছে? মাওয়া আছে, রোজায়ন আছে, রহমান আছে, অথই আছে, আর কে স্যার, যেন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমান, কি অবস্থা? এই তো স্যার, ভালো স্যার। আচ্ছা, আমরা কালকে কোটা যেন পড়াইতেছিলাম আর কারেন্টটা চলে গেছে। আচ্ছা, এই 8 নম্বর অঙ্কটা আমরা কালকে কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা, আমরা 8 নম্বর অঙ্কটা একটু দেখাচ্ছি। একটু খেয়াল, 5.2 তে আসো। 5.2, 8 নাম্বার। 5.2, এই অঙ্কটা পারার জন্য, 8 নম্বর অঙ্কটা পারার জন্য কিন্তু তোমার এই সূত্রটা লাগবে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে আমি তোমাদের শিখেছিলাম যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের জন্য দুইটা সূত্র লাগবে। দুইটা সূত্র, একটা হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর একটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই দুইটা সূত্র আমরা সূত্রের সাহায্যে গুণফলের বেলা ইউজ করবো। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু কি এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তোমাদের মধ্যে এখন মনে হয় অনেকে অ্যাবসেন্ট থাকবে, কারণ অনেকের পরীক্ষা চলতেছে। অনেকে বলতে স্যার পরীক্ষা চলতেছে, পরীক্ষার সময় হয়তো বা অনেকে ক্লাসগুলো অ্যাটেন্ড করবে না, রেকর্ড ক্লাসগুলো দেখে নেবে। আচ্ছা, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। তাহলে যারা আছো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। আচ্ছা, সাবা কি জয়েন করেছো? সাবা, সাবা তাসনিম, সাবা। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু কি এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সূত্র কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আমরা এই যে 8 নম্বর যে অঙ্কটা আমাদের দেওয়া আছে, এই 8 নম্বর অঙ্কটা তোমরা বাসাতে দুইবার করবে। x minus half of a into x minus 5/2a, এই অঙ্কটা সবাই একটু প্রশ্ন তোলো। এটা দেওয়া আছে, তাহলে দেখো তো সূত্রের সাহায্যে গুণফল। তাহলে আমাদের দুইটা সূত্র, স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইনটু a মাইনাস বি। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইনটু a মাইনাস বি। আচ্ছা, এটা কি প্রথম সূত্রের মধ্যে কি ফেলা যায়? তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করার জন্য প্রথম দুইটা পদ একরকম, দ্বিতীয় পদ দুইটা একরকম হওয়া লাগবে। কিন্তু এখানে প্রথম দুইটা পদ একরকম, দুইটা রাশি প্রথম পদগুলো একরকম, দ্বিতীয় পদগুলো যখন ভিন্ন রকম আসবে তখন স্যার, এই আসসালামু আলাইকুম। 2 নাম্বার সূত্র। দ্বিতীয় পদগুলো যখন ভিন্ন রকম আসবে তখন 2 নাম্বার সূত্র ইউজ হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ নিহাল, দেখো আমরা 5.2 এর 8 নাম্বার অঙ্কটা করতেছি। 5.2 এর 8 নাম্বার। বহুবার আমি তোমাদের বলছিলাম দ্বিতীয় পদ প্রথম পদগুলো একরকম, দ্বিতীয় পদগুলো ভিন্ন রকম হলে x প্লাস a ইনটু x প্লাস b এর সূত্র ইকুয়াল টু কি x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, এই সূত্র ইউজ হবে। তাহলে আমাদের প্রথম পদ কিন্তু x এর জায়গায় x ই আছে, তাহলে x স্কয়ার। আচ্ছা, আমরা একটা কাজ করি এখন অঙ্কটা তোমরা বোঝার সুবিধার্থে, এ হাফ অফ a যে কথা না, a/2 কিন্তু একই কথা। x মাইনাস 5/2 এই যে কথা, এটা কিন্তু উপরে, তাহলে a 5a/2। আচ্ছা, এটা কি আমরা কালকে পড়াইছিলাম? নো স্যার। আচ্ছা, এখন খেয়াল করো, এখন যে কাজ করবা, তাহলে বললাম যে প্রথম পদগুলো একরকম, দ্বিতীয় পদগুলো ভিন্ন রকম, তখনই কিন্তু এই সূত্র x প্লাস ইনটু x প্লাস b কিন্তু x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। ঠিক আছে, তাহলে x স্কয়ার, x এর জায়গায় আমাদের অলরেডি x আছে, x স্কয়ার অলরেডি চিহ্ন আছে, প্লাস আছে, প্লাস দাও। a, a এতটুকু হচ্ছে পুরাটা হচ্ছে a মাইনাস এর a/2, a/2 টা হচ্ছে a, 5a/2 হচ্ছে b। ঠিক আছে, তাহলে a এর আগে কি আছে? তাহলে a কত আমাদের? a হচ্ছে a এতটুকু পুরাটা, মাইনাসের a/2 হচ্ছে আমাদের a, আর b হচ্ছে কত? মাইনাসের 5a/2। ঠিক আছে, তাহলে আমরা a এর জায়গায় মাইনাসের a/2 বসালাম। এটা ব্র্যাকেট দিতে হবে, ঋণাত্মক কোনো মান বসাইতে হলে ব্র্যাকেট দিতে হবে। যেহেতু এখানে একটা ব্র্যাকেট চলে আসছে, তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। প্লাস, এই যে প্লাসের জায়গায় প্লাস, b কত? মাইনাসে বিটা, সরি, বিটা হচ্ছে আমাদের কত? মাইনাসে 5a/2, এই সেকেন্ড আসসালামু ব্র্যাকেট। আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন তোমরা বাবা? ইনটু এক্স, এক্স কোনটা? এক্স হচ্ছে আমাদের এই এক্স এর জায়গায় কিন্তু এক্সই আছে, স্যার প্লাস কোনটা অঙ্ক করাচ্ছেন? 5.2, 5.2। হ্যাঁ স্যার আব্দুল ওয়াহিদ 5.2 করাচ্ছি। 5.2 এর 8 নাম্বার অঙ্কটা, 5.2 এর 8 নাম্বার অঙ্কটা। এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। এই অঙ্কটা তোমার এদের মধ্যে একটু কঠিন, সবচেয়ে কঠিন অঙ্কটা, এবং এটা ভুল করে অনেক স্টুডেন্ট। আর সৃজনশীল দিলে স্যাররা অনেক ক্ষেত্রে এই 5.2 থেকে এইটা ক নাম্বারে দিয়ে দেয়, অথবা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দেখবা এই 8 নাম্বার অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। এখন এ বি, এ হচ্ছে কত? মাইনাসের এ বাই টু। এ হচ্ছে মাইনাসের এ বাই টু ইনটু বি, বি হচ্ছে কত? মাইনাসের ফাইভ এ বাই টু, মাইনাসের ফাইভ এ বাই টু। সূত্রের সাহায্যে গুণফল 5.2 এর 8 নম্বর যে অঙ্কটা, এখানে বলছে সূত্রের সাহায্যে গুণফল। সূত্রের সাহায্যে গুণফলের জন্য দুইটা সূত্র, একটু সূত্রগুলো একটু তোমরা রিভিশনে রাখো। a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইনটু মাইনাস বি। তাহলে আমরা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা তখনই অ্যাপ্লাই করতে পারবো দুইটা রাশির প্রথম পদের সাথে প্রথম পদ মিল, অর্থাৎ প্রথম রাশির প্রথম পদ আর দ্বিতীয় রাশির প্রথম পদ একরকম। প্রথম রাশির দ্বিতীয় পদ এবং দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ একরকম যদি হয়, তখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর যদি দেখি দুইটা রাশির প্রথম প্রথম পদগুলো মিল, দ্বিতীয় পদগুলো ভিন্ন রকম, তখন সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব, x প্লাস a ইনটু x প্লাস b। সূত্র একদম টাটকা মুখস্থ থাকতে হবে, x প্লাস a ইনটু x প্লাস b ইকুয়াল টু কি? x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। আচ্ছা, এই সূত্রটা কি সবার হইছে? এই সূত্রটা পারো নাকি আমাকে বলো তো, সূত্রটা পারো নাকি? সূত্রটা পারো নাকি বলো? সবাই কি পারো সূত্রটা? এবার যারা সবাই কি এই সূত্রটা পারো? জি স্যার পারি। এই পারো নাকি বলো? সূত্রটা কি সবাই পারো? হ্যাঁ, স্যার থার্ড লাইনটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন। সেকেন্ড থার্ড লাইন কোনটা? এটা না এটা? আচ্ছা, এটা থার্ড লাইন। আচ্ছা, থার্ড লাইন বলতো না। আচ্ছা, তুমি বলো তো, কে? আব্দুল ওয়াহিদ বলো, সাদ আব্দুল ওয়াহিদ বলো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু কি? এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এই যে এ হচ্ছে, তুমি এক্স স্কয়ার, তুমি মুখে এই যে এক্স মাইনাস এ বাই টু, তাহলে এক্স এর জায়গায় কিন্তু এক্স আছেই, তাহলে এক্স স্কয়ার প্লাস এ, তুমি মুখে বাবা বলবা এ, লিখবা মাইনাসের এ বাই টু, এক্স ছাড়া যেটাই থাকবে পুরাটা হচ্ছে এ, মাইনাসের এ বাই টু হচ্ছে এ, একটু হচ্ছে এ, আর একটু হচ্ছে বি। এ প্লাস বি কত? বি এর মান হচ্ছে কত? মাইনাসের ফাইভ এ বাই টু। এই যে মাইনাসের ফাইভ এ বাই টু, মাইনাস হওয়ার কারণে ব্র্যাকেট দিয়ে বসাইতো, ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে, ইনটু কত? এক্স, এ এক্স এর জায়গায় এক্স প্লাস এ বি, এ হচ্ছে মাইনাসের এ বাই টু। তোমরা এটা প্রয়োজনে ব্র্যাকেট দিয়ে একটু এখন পেন্সিলটা লিখে রাখতে পারো, মাইনাসের এ বাই টু হচ্ছে এ ধরছি, মাইনাসের ফাইভ এ বাই টু কে আমরা বি ধরছি। কথা বুঝছো? এক্স ছাড়া প্রথম রাশির ভিতরে যেটা আছে এটা হচ্ছে এ, দ্বিতীয় রাশির ভিতরে দ্বিতীয়টা হচ্ছে বি। ঠিক আছে, এখন কি বুঝতে পারছো? নাকি এখনো বুঝো নাই? স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে, এখন খেয়াল করো। এখন জাস্ট এক্স এর উপর স্কয়ার দিলে এক্স স্কয়ার প্লাস, এখানে চিহ্নটা মানে প্লাস আছে আর এখানে মাইনাস, প্লাস আছে মাইনাস এ বাই টু, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস এ ফাইভ এ বাই টু, ফাইভ এ বাই টু, তাতে এক্স আছে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস প্লাস, এটা কিন্তু গুণের সম্পর্ক। শোনো, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এ প্লাস এ গুণ করলে কি এ স্কয়ার, সামনে কি আছে ফাইভ, তাহলে ফাইভ এ স্কয়ার, এটা কিন্তু গুণের সম্পর্ক। দুই এর দুই গুণ করলে কত? 4। এই 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 লাইনটার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? দেখো তো, লাস্ট লাইনে কারো কোনো প্রশ্ন আছে? লাস্ট লাইনে অথই বুঝছো? অথই, অথই তাসনিম, লাস্ট লাইনটা কি বুঝতে পারছো কিনা দেখো।
মাইনাসের a বাই 2 প্লাস মাইনাসের মাইনাস 5a বাই 2 আর x এর জায়গায় x, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসের প্লাস, সামনে একটা প্লাস, প্লাস প্লাসে প্লাস, a গুণ করলে a স্কয়ার, সামনে একটা 5 আছে, 2 একটু গুণ করলে কত 4, মানে যেহেতু গুণ চিহ্ন আছে তুমি গুণ করছো। কার কি প্রশ্ন আছে এখানে? দেখো কার কোনো প্রশ্ন আছে কি বাচ্চারা? কার? ফারাউল ফাত বুঝছো? ফারাউল ফাত, ফারাউল ফাত বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, মামা বুঝতেছো? মামা, মামা, এই রেসপন্স করতে হবে বাবা, স্যার হ্যাঁ স্যার। রেসপন্স করতে হবে, দ্রুত রেসপন্স করতে হবে। এখন ভগ্নাংশের যোগ, দেখো ভগ্নাংশের মধ্যে মাইনাসের a বাই 2 মাইনাসের 5a বাই 2, ভগ্নাংশের মধ্যে কত আছে? 2, তাহলে লসাগু আসবে 2। হর দিয়ে লসাগুকে ভাগ, হর দিয়ে লসাগুকে ভাগ, 2 দিয়ে 2 এর ভাগ করো কত? 1, একের সাথে লব গুণ, ভাগফলের সাথে লব গুণ, একের সাথে a গুণ করলে a, সামনে মাইনাস আছে তাহলে মাইনাসের a, মাইনাস হর দিয়ে a, হরকে লসাগুটাকে ভাগ, 2 দিয়ে 2 কে ভাগ দিলে কত? 1, একের সাথে 5 এ গুণ করলে কি 5 এ, আমরা x এর জায়গায় x আর একটু ক্যালকুলেশন করে ফেলছি, 5 স্কয়ার বাই 4, 5 স্কয়ার বাই 4, তাহলে x স্কয়ার প্লাস, দেখো এখানে মাইনাসের a মাইনাসের 5a, a মানে সংখ্যা, a এর আগে সংখ্যা না মানে কিন্তু একটা এক আছে, সামনে মাইনাসের a আর হচ্ছে 5 এর কি a, তাহলে এখানে 1, এখানে কত 5, তাহলে মাইনাসের 1 আর মাইনাসের 5 মাইনাসের 6 হয়। এটা কিন্তু আমরা মাইনাস মাইনাসের প্লাস না, এটা যোগ করতেছি, তার মানে মাইনাসের একটা এ মাইনাসের 5টা এ হয় কি মাইনাসের 6টা এ, মাইনাসের 6টা এ, নিচে কত আছে 2 ইনটু কত x, আর মিউট মিউট করো সবাই। এখন এই 2 দিয়ে 6 এর ভাগ দাও কত? 3, x স্কয়ার, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, কারণ এর মাঝে চিহ্ন না মানে গুণ চিহ্ন আছে, প্লাস মাইনাসে মাইনাস, কি থাকলো 3, সাথে a, এই যে বাইরে একটা x ছিল 3x, আর উপরে কি 5 স্কয়ার বাই 4, এটা অ্যানসার, এটা অ্যানসার। তারপর তোলা হয়েছে। ইয়েস স্যার। ওকে, মালিহা জয়েন স্যার করছো? মালিহা, শেষের লাইনটা তুলি স্যার। স্যার শেষের লাইনটা আচ্ছা, তোলা বাকি। ওকে তোলো। মালিহা জয়েন করেছো? একটু দ্রুত করো, দ্রুত করো। স্যার শেষ। আচ্ছা, এখন 5.3 তে আসো। আচ্ছা, 5.3 মনে হয় আমরা স্টার্ট করছিলাম, না না 5.3 অনলাইনে ওদের রেকর্ড ক্লাস করছিলাম, কিন্তু তোমাদের দিতে পারি না, রেকর্ড ক্লাসটা কেন জানি হয় না, আপলোড হয় না। আচ্ছা, এখন উৎপাদকে বিশ্লেষণ, দেখো 5.3 উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ করার কি, কোন একটা রাশি উৎপাদক কি, কোন একটা রাশি, এই যেমন 6 এর উৎপাদক গুলা কি, 6 কে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারি? 3 আছে, 2 আছে, আবার 1 ও আছে, তাহলে এগুলো হচ্ছে 1, 3, 2, এগুলো ফাইভ হচ্ছে 6 একটু আবার একটু আছে। বুঝ হ্যাঁ, 5.2 এর 9 দাগ। বুঝি নাই। 5.2 এর 9 দাগ। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করা বলতে বুঝবো একটা রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তো একটা রাশিকে আমরা কি কি দ্বারা ভাগ করতে পারি, এগুলো হচ্ছে তার উৎপাদক গুলো। এখন দেখো উৎপাদক বিশ্লেষণের 1 নাম্বার কাজ যেটা, দেখো উৎপাদক বিশ্লেষণের 1 নাম্বার কাজ, এই উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে প্রথম দিকে তোমরা কোন দিকে খেয়াল করো? উৎপাদকের বিশ্লেষণের নিয়ম, তোমাদের তো ক্লাস 7, তো অত জটিল জিনিসগুলা আসবে না, তোমাদের জন্য সচরাচর খেয়াল করবা পুরো রাশির মধ্যে, সম্পূর্ণ রাশির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা দেখতে হবে, সম্পূর্ণ রাশির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা।
প্রথম দিকে কোথায় খেয়াল করবা, পুরো রাশির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা, সম্পূর্ণ রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা সেটা দেখবা। কোনো কিছু কমন যায় কিনা, যদি পুরো রাশির মধ্যে কোনো কিছু কমন যায় তাহলে আগে সেই রাশিটা যেই অংশটা কমন যায় এটা কমন নিয়ে নিতে হবে। ঠিক আছে, পুরো রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা এটা দেখতে হবে। তারপর খেয়াল করতে হবে সূত্র প্রয়োগ করা যায় কিনা, সূত্র প্রয়োগ করা যায় কিনা, সূত্র প্রয়োগ করা যায় কিনা। উৎপাদক বিশ্লেষণের 1 নাম্বার কি, সম্পূর্ণ রাশির মধ্যে কিছু কমন যায় কিনা এটা দেখবা। 2 নাম্বার হচ্ছে সূত্র প্রয়োগ করা যায় কিনা। ঠিক আছে, সূত্র প্রয়োগ করা যায় কিনা। 3 নাম্বার কাজ হচ্ছে যে মিডল টার্ম, MIDDL মিডল টার্ম করা যায় কিনা। মিডল টার্ম জিনিসটা কি এটা যখন আমরা অঙ্কটা করব তখন বুঝবা। এখন তোমরা প্রথমে এই 3টা জিনিসের দিকে খেয়াল করো, এই 3টা জিনিস আপাতত তোমাদের এই 3টা জিনিস হলে চলবে। সম্পূর্ণ রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা, দ্বিতীয় কাজ সূত্র প্রয়োগ করা যায় কিনা, তৃতীয়টা মিডল টার্ম। এটা কিন্তু আর না, টার্ম হবে টি, এটা টি, মিডল টার্ম করা যায় কিনা। মিডল টার্মটা কি এটা আমরা যখন অঙ্কতে যাব তখন দেখাই দেব। ঠিক আছে, হয়েছে, সবার তোলা হয়েছে, এতটুকু তোলা হয়েছে সবার। এই বাচ্চার হাতে লেখা একটু চালু করো, হাতে লেখা চালু করো, একটু কমপ্লিট হয়েছে। জি স্যার। ওকে, এই মালিহা এত লেট কেন আজকে? আমরা 5.3 তে আসলাম মাত্র, 5.3। উৎপাদকে বিশ্লেষণ করার বেলায় 3টা জিনিস প্রথমে খেয়াল করবা তোমাদের জন্য। পুরো রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা দেখবা। 2 নাম্বার নিয়ম হচ্ছে সূত্র প্রয়োগ করা যায় কিনা, 3 নাম্বার হচ্ছে মিডল টার্ম করা যায় কিনা। ঠিক আছে, এই ব্যাপারগুলোর দিকে তোমরা ফোকাস দিবা। আচ্ছা, আমরা উৎপাদক বিশ্লেষণের ইয়াটা একটু দেখি। যেমন স্যার হচ্ছে যদি তোমাদের মিডল টার্মের বিষয়টা আগে দেখি। স্যার উৎপাদকে বিশ্লেষণ কি সেটা বুঝতে পারি। উৎপাদক কি বলতো? স্যার গুণনীয়ক। গুণনীয়ক মানে উৎপাদ 6 এর গুণনীয়ক গুলা কি কি, 6 যে যেগুলা দ্বারা ভাগ করা যায় এগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক। একটা রাশি দেওয়া থাকবে, এই রাশিকে তুমি কোন কোন রাশি দ্বারা ভাগ করতে পারবা, এগুলো হচ্ছে ওই রাশিটার গুণনীয়ক। ঠিক আছে, এখন ধরো তোমার সব ক্ষেত্রে তার সংখ্যা থাকবে না, যে 6 রে তুমি 2 দ্বারা ভাগ করতে পারো, 1 দ্বারা ভাগ করতে পারো, 3 দ্বারা ভাগ করতে পারো, 6 দ্বারা ভাগ করতে পারো, এগুলো হচ্ছে 6 এর গুণনীয়ক। কিন্তু তোমার একটা বীজগণিত রাশি দেওয়া থাকবে, ওই রাশিটাকে তুমি কি কি দ্বারা ভাগ করতে পারবা সেটা তুমি জানো না। ওটা উৎপাদকে বিশ্লেষণ করে তোমার বের করতে হবে ওটা কি কি দ্বারা ভাগ করতে পারবো। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে আমরা 2টা অথবা 3টা উৎপাদক পাবো, অর্থাৎ এই উৎপাদক গুলা দিয়ে তুমি রাশিটারে ভাগ করতে পারো। উৎপাদক বিশ্লেষণের সংজ্ঞাটা হচ্ছে কোন বীজগণিত রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। যেমন এই যে আমরা বললাম না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি শিখছো, a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, এই রাশিটাকে এই 2টা রাশির গুণফল হিসেবে প্রকাশ করলাম, তাহলে a প্লাস b টাও স্কয়ার মাইনাস b স্কয়ার একটা উৎপাদক, a মাইনাস b টাও স্কয়ার মাইনাস b স্কয়ার একটা উৎপাদক। এই যে স্কয়ার মাইনাস b স্কয়ার কে ভেঙে প্লাস b ইনটু a মাইনাস b আকারে লিখলাম না, এই প্রসেসটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। কোন একটা রাশিকে, কোন একটা বীজগণিত রাশিকে ভেঙে 2 বা ততোধিক রাশির গুণফল হিসেবে প্রকাশ করাকেই উৎপাদক বিশ্লেষণ বলে। এখন এই দুইটা আবার তুমি গুণ করে দেখো, স্কয়ার মাইনাস b স্কয়ারই ফিরে পাইবা। কথা বুঝছো? অর্থাৎ তুমি a প্লাস b দিয়ে এটার ভাগ করতে পারবে, a মাইনাস দিয়েও ভাগ করতে পারবে। আচ্ছা, এখন a প্লাস b ইনটু a প্লাস b এবং a মাইনাস b ছাড়া এখানে অন্য কোনো, তুমি যদি এখানে a প্লাস c নিয়ে আসো, a প্লাস c যদি নিয়ে আসো, তুমি কিন্তু a প্লাস c দিয়ে স্কয়ার মাইনাস b স্কয়ার ভাগ করতে পারবে না। এই দুইটা ছাড়া অন্যটা দিয়ে তুমি এখানে ভাগ করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, আমরা
উৎপাদক বিশ্লেষণের 1 নাম্বার কাজ কি বলছিলাম বলো তো, পুরো রাশির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা। কারণ আমরা শুরু থেকেই করি, একটু ভালো করে মনোযোগ দিবা। এখন যারা এই ব্যাপারগুলো ক্লিয়ার হইবা, দেখবা উপরের ক্লাসে উঠলে একদম পানির মতো সহজ সহজ লাগে। এই জিনিসগুলা, এই যে 5.3 ম্যাথ গুলা 7 8 আছে 19 আছে, উৎপাদক বিশ্লেষণ ওয়াইজেড। এখন প্রথম কি কাজ করছিলাম, প্রথম ফোকাস দিবা কিসের উপরে, উৎপাদক বিশ্লেষণ করতে বললো তোমাদের। প্রথম আমি বললাম কয়টা নিয়ম তোমাদের লিখে দিছি বলো তো। 1 নাম্বার নিয়মটা কি বলো স্যার বাচ্চা? কমন জায়গা। হ্যাঁ কমন নিয়ম কি, কিছু পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা এটা দেখবা। এখন পুরা রাশির মধ্যে কমন আছে কিনা দেখো। প্রথম পদের মধ্যে এক্স আছে, দ্বিতীয়টা এক্স আছে, তৃতীয়টা এক্স আছে, চতুর্থ পদে এক্স নাই, তাহলে পুরা রাশির মধ্যে আমরা কমন নিতে পারবো না। কথা বুঝছো? এরপরে দেখবা যে সূত্র প্রয়োগ করা যায় কিনা। কোন সূত্রই এখানে যায় না। আমরা তো শিখছি যে সূত্র ছিল না, a প্লাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার, এগুলোর জন্য পদ থাকে 3টা, এখানে পদ আছে 4টা, মানে কোনোভাবে তুমি সূত্র প্রয়োগ করতে পারবা না। এখন 3 নাম্বার কাজ হচ্ছে এই মিডল টার্ম করা যায় কিনা ওটা তো। আচ্ছা, মিডল টার্মের পূর্বে আমি তোমাদের একটু খেয়াল করো, মিডল টার্ম এখানে যাবে না। এই যে প্রথমে যে কাজটা বলছিলাম না, পুরো রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। পুরো রাশির মধ্যে যদি কমন না যায়, তারপরে দেখবা জোড়ায় জোড়ায় কোনো কিছু কমন যায় কিনা, জোড়ায় জোড়ায়। পুরো রাশির মধ্যে যদি কমন না যায়, তারপর দেখবা জোড়ায় জোড়ায় কমন যায় কিনা। এই জোড়ায় জোড়া, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, এই জোড়ার মধ্যে দেখো এক্স আছে, এই জোড়ার মধ্যে এক্স আছে। যদি আমরা একটা এক্স কমন নেই, কি থাকে দেখো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই, সরি এক্স প্লাস ওয়াই। পুরো রাশির মধ্যে এই এক্স প্লাস ওয়াই, আর এখানে জেড আছে, এখানে একটা জেড আছে, জেড কমন নিলে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এখন এই এটা কমন নিয়ে যদি আমরা দুইটা সাধারণ উৎপাদক পাই, তাহলে আমরা এখান থেকে কমন নিতে পারবো। কমন যাচ্ছে এখানে কিভাবে, এখন খেয়াল করো। এই রাশির মধ্যে এক্স আছে, এখানেও কি আছে, এই পদে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে আমরা এক্স কমন নিব। কমন নেওয়ার পরে যা তুমি কমন নিবা সেটা দিয়ে প্রথম পদকে ভাগ করো, এক্স দিয়ে এক্স স্কয়ার কে ভাগ করো। এক্স দিয়ে, আমি কিন্তু পরেরগুলো এত ব্যাখ্যা সহ বলবো না, এখন ভালো করে একটু দেখো। আমরা যেটা কমন নেব ওইটা দিয়ে আবার এই প্রথম পদটাকে আবার ভাগ করবা, x দিয়ে x স্কয়ার কে ভাগ করলে কত থাকে, একটা x, এই যে x প্লাস এর প্লাস, আবার এই যে x কমন নিয়েছিলাম, x দিয়ে আবার এই xy কে ভাগ করো, xy কে x দ্বারা ভাগ, x x এ কাটা দিলে কত থাকে y। হ্যাঁ, আবার এখানে এই 3 নাম্বার জোড়ায় জোড়ায় কমন, এই জোড়ায় জোড়া মানে প্রতি দুইটা পদ করে। এরপরে এখানে জেড আছে, তৃতীয় পদে জেড আছে, চতুর্থ পদেও জেড আছে, জেড কমন যায়। জেড কমন যেহেতু গেছে, জেড দিয়ে তুমি জেড এক্স কে কাটা দাও, জেড জেড কাটা থাকলো কি এক্স, প্লাস জেড জেড কাটা থাকলো কি ওয়াই। তাহলে দেখো তুমি এই জোড়ায় জোড়ায় কমন নিতে পারছো। এখন বিষয়টা যদি এরকম হইতো যে জোড়ায় জোড়ায় কমন যাচ্ছে, বাট এখানে এক্স প্লাস ওয়াই, এখানে কি এক্স প্লাস সামথিং চলে আসছে, তখন কিন্তু তুমি আর কমন নিতে পারতাম। কথা বুঝছো? যেহেতু সেম জিনিস, সেম উৎপাদক আসছে, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে একটা এক্স প্লাস ওয়াই আসছে, তাহলে এক্স প্লাস ওয়াই কয়বার আছে, 2বার আছে। এই 2বার থেকে এক্স প্লাস ওয়াই কমন নিবে একটা, একটা 2বার থেকে একবার, 2বার থেকে একবার কমন ইনটু আনকমন। আনকমন এই যে এক্স ছিল এক্স, প্লাস এই জেড ছিল জেড। কে বুঝো নাই বলো তো, কে বুঝো নাই, স্যার আমি কি বুঝো নাই বলো। স্যার সেকেন্ড লাইনের প্রথমটা এক্স আর এক্স প্লাস ওয়াই এটা বুঝতে পারিনি। তাহলে তো তুমি 4.1 4.2 বুঝো নাই। স্যার তো বলবো, তুমি কি এটা বুঝো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমন যায়, এটা কি বুঝো? জি স্যার। কমন না মানে তুমি যেটা কমন নিবা, এই প্রথম এক্স কমন নিছো, এক্স দিয়ে তুমি প্রথম পদকে ভাগ করো, এই যেটা কমন নাও সেটা দিয়ে প্রথম পদকে ভাগ, এক দিয়ে এক্স স্কয়ারকে ভাগ দিলে একটা এক্স থাকে, এটা বুঝছো? জি স্যার বুঝছি। এই যে এক্স প্লাস এর প্লাস, আবার এই এক্স দিয়ে আবার দ্বিতীয় পদকে ভাগ করো, এক্স এক্স কাটা থাকলো কি ওয়াই। আবার এখানে এসে দেখো, এই যে এখানে জেড আছে, এখানেও জেড আছে, তুমি জেড কমন নিলা, তাহলে জেড এই এই শেষ দুইটা পদ জেড কমন নিলা, জেড জেড কাটা থাকলো কি এক্স, প্লাস এর প্লাস এই জেড জেড কাটা থাকলো হচ্ছে ওয়াই। এই ওয়াই এক্স প্লাস ওয়াই 2বার আছে, 2বার থেকে একবার কমন। আর আনকমন হচ্ছে এই যে এক্স, এই এক্সটা হচ্ছে এই এক্স, আর এই জেডটা হচ্ছে এই জেড, এক্স মাঝের চিহ্ন আছে প্লাস প্লাস। এখন কি বুঝছো? জি স্যার। ওকে, মালিহা বুঝতে পারছো? মালিহা
জি স্যার। ওকে, সো আমরা একটু আরেকটা ম্যাথে আসি। এই যে 2 নম্বরের মধ্যে আসো। 2 নম্বরে দেখো a স্কয়ার প্লাস bc প্লাস ca প্লাস ab। এখন দেখো আমরা যদি এখান থেকে এই দুইটা পদ যদি নেই, খেয়াল করো অনেক সময় তোমার সাজানোর জন্য প্রতি জোড়া জোড়া সাজানো, জোড়া জোড়া সাজানোর জন্য প্রথম যে দুইটাই মিলে যাবে সেরকমটা না, অনেক ক্ষেত্রে এলোমেলো দেওয়া থাকতে পারে, তোমরা একটু সাজায় নিতে পারো। এখানে একটু বুদ্ধি খাটাও, দেখো এখানে স্কয়ার আছে, এখানে বিসি আছে, এখানে এখানে কিন্তু এ রিলেটেড কোনো পদ নাই। এ রিলেটেড কোথায় আছে? এ সি আছে। যদি আমরা ধরো তুমি রাখার মধ্যে করলাম, এ স্কয়ারের সাথে যদি এ সি এ নাও, তাহলে একটু আমরা কমন নিলে কি দুইটার মধ্যে এ আছে, এটা রাখার মধ্যে করো, একটু বুদ্ধি খাটায়। দুই জায়গার মধ্যে এ আছে, এ কমন নাও, এ দিয়ে স্কয়ারকে ভাগ দিলে একটা এ দিয়ে এ কাটা থাকলো কি সি, এ প্লাস সি আসলো, একটা এ প্লাস সি। তাহলে এ এর সাথে আমরা এটা নিলে এ প্লাস সি। এখন এ দুইটা নিয়ে আমরা এ প্লাস সি পাই কিনা সেটা দেখবো। এই দুইটার মধ্যে আবার কি আছে? বি আছে। ধরো এ বি আর এ বি সি কে আলাদা করে লিখলাম, এই দুইটার মধ্যে বি আছে, বি যদি কমন নেই থাকলো কি এ, বি বি কমন নিলাম থাকলো হচ্ছে সি। তার মানে এই দুইটার মধ্যে একটা কমন উৎপাদক পাচ্ছি, কমন উৎপাদক পাচ্ছি। তার মানে আমরা এখানে সাজায় লিখতে হবে একটু। কিভাবে সাজায় লিখবো? এ স্কয়ারের সাথে কে আসবে? সি এ, আর এ বি পরে পরে দিলাম হচ্ছে বি। একটু সাজায় নিতে হবে, কারণ তুমি যদি এইভাবে নাও তখন কোনো কিছু কমন যায় না, এটার সাথে এটা মিলে না। এখানে সি আছে বি, এখানে তোমার এ কমন নিল বি প্লাস সি, কিন্তু এখানে কিন্তু বি প্লাস সি আসে না, বি প্লাস সি কিন্তু আসা লাগবে, কমন উৎপাদক থাকা লাগবে। কথা বুঝছো? এগুলো প্র্যাকটিস করতে করতে তোমরা আয়ত্ত হয়ে যাবে, বুঝছো? একটু এলোমেলো দেওয়া থাকলে সাজায় নিতে হবে। এখন এই জোড়া থেকে আমরা এ কমন নিব, এ স্কয়ার মানে কি? এ স্কয়ার মানে তো এ ইনটু এ, তাহলে একটা এ কমন নিলে আরেকটা এ থাকবে, এ কাটা থাকলো হচ্ছে সি। আচ্ছা, এখানে কি কমন যায় আমাকে বলো, ফারহান ফাদ বলো, এখান থেকে কি কমন নিব? স্যার বি। হ্যাঁ, বি বি কমন নিলে কি থাকে? মালিয়া এ বলো, বি প্লাস কমন সি। নিলে ওকে এ প্লাস সি, এ প্লাস সি। আচ্ছা, এখন আমাকে ইয়ে বলো, কে বলবা? রুম্মান বলো, এখন কি কাজ করবা? রুম্মান বলো। কই রোমান, কোথায় তুমি? তাইবা বলো, তাইবা বলো, তাইবা এখন কি কাজ করবো? কে বলতে পারবা কি কাজ করবো এখন? স্যার এ প্লাস বি গুণ এ প্লাস সি। ইকুয়াল টু কেন? এই যে এ প্লাস সি দুইবার আছে, দুইবার থেকে একবার, এই ফরম্যাটে যখন থাকবে তখন কমন ইনটু আনকমন। কমন হচ্ছে কি? এ প্লাস সি, কমন হচ্ছে এ প্লাস সি, এ প্লাস সি দুইবার থেকে একবার, আর বাকি থাকলো কি? এ ছিল এ লিখলা, যে প্লাস এর বি আছে প্লাস এর বি লিখলা। কথা বুঝছো? স্যার বি আগে দেওয়া যাবে না? হ্যাঁ এ প্লাস বিটা আগে দেওয়া যাবে না? হ্যাঁ দিতে পারো, সমস্যা নাই। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, কোনো সমস্যা নাই। এই কারো প্রশ্ন আছে অঙ্কটার মধ্যে? জাওয়াদ বুঝতেছো? জাওয়াদ, স্যার লাস্ট লাইনটা আরেকবার বুঝাই দেন। এ প্লাস সি, এই যে তুমি দেখো এ প্লাস সি দুইবার আছে, এই যে কমন জিনিসটা দুইবার থেকে একবার, এই দুইটা ব্র্যাকেটের ভিতরে দেখবা কমন উৎপাদক থাকবে, এই কমন উৎপাদক দুইবার থেকে একবার। আর এই ব্র্যাকেট ছাড়া আর কি থাকলো? এই যে এ থাকলো, এই ব্র্যাকেট এ প্লাস এর বি থাকলো, প্লাস এর বি। আর জারিস্তান বুঝতেছো? Yes, sir. Yes, ওকে sir. ওকে ওকে। তারপরে আমরা 3 নম্বর অঙ্কতে আসি, যে 3 নম্বর অঙ্কের মধ্যে, আচ্ছা 3 নম্বর অঙ্ক তোমরা নিজে করবা, নিজেরা করবা। এই যে এবির সাথে একটা ব্র্যাকেট আছে, দেখো এবির সাথে পি এক্স প্লাস কিউ ওয়াই, এই যে এবির সাথে, এই যে তুমি পি এক্স, এই যে পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস হচ্ছে এ স্কয়ার কিউ এক্স প্লাস হচ্ছে
বি স্কয়ার পি ওয়াই। এখন তোমরা এই যে ব্র্যাকেট ভিতরটুকুর কাজ আগে করবে, এবি এর সাথে পিএক্স গুণ করলে কি আসবে, এবি পিএক্স প্লাস এবি এর সাথে কিউওয়াই গুণ করলে কি আসবে, এবি কিউওয়াই। তারপরে তোমরা নিজেরা জোড়া জোড়া সাজাবা, কোনটার সাথে কোনটা নিলে তোমরা মিলাইতে পারবে, একটা কমন উৎপাদক থাকবে। এই দুইটা সরাসরি কমন নিয়ে নিলে এই দুইটা কমন নিবা, আর এই দুইটার সাথে কোনো কিছু কমন নিয়ে একই উৎপাদক পাও কিনা আগেরটার মতো, এক দুইয়ের মতো নিজেরা একটু ট্রাই করবা, নিজেরা করবা। তারপরে চারে আসো, 4x স্কয়ার। এই অধ্যায়ের অঙ্কগুলো বেশি আমাদের এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা অনেকবার লাগবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা কিন্তু আমাদের অঙ্কগুলা এই আকারে থাকবে। 5.2 এর মধ্যে এই আকারে ছিল, তোমরা এই আকারে আনছো। আর উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ 5.3 এর মধ্যে এই আকারটা দেওয়া থাকবে, তুমি এই রাইট হ্যান্ড সাইড আকারে নিবা। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র একদম টান টান মুখস্থ রাখতে হবে। যদি x স্কয়ার মাইনাস y স্কয়ার থাকতো, আমরা x প্লাস y ইনটু x মাইনাস y লিখতাম। তো x স্কয়ার পূর্বে কি সংখ্যা আছে, 4 আছে। 4 কে আমরা কত লিখতে পারি, 2 স্কয়ার। তাহলে একসাথে ব্র্যাকেট দিয়ে 2x হোল স্কয়ার মাইনাস কত, y স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 2x কে a ধরতে হবে, 2x কে a ধরতে হবে, y কে ধরো, y কে তুমি b ধরলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। কোনো প্রশ্ন আছে? 4x স্কয়ার কে আমরা 2x লিখে হোল স্কয়ার দিতে পারি, মাইনাস আর y স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 2x কে a ধরা হয়েছে, 2x কে ধরলা a আর y কে ধরলা b। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। দ্রুত, কারো প্রশ্ন আছে? এই মামা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে, অথই বুঝতে পারছো? অথই? জি স্যার। ওকে, রোজান তুমি বুঝতে পারছো? রোজান? এই মালিহা বোঝা গেছে? মালিহা? জি স্যার। ওকে, সো আমরা আরেকটা অঙ্কতে চলে যাই। তারপরে যদি তুমি কততে আসো, 5 এ যদি আসো, তারপরে 5 এ আসো 9, এই যে 9 স্কয়ার, এগুলো সিম্পল জিনিস। 9 স্কয়ার মাইনাস হচ্ছে 4b স্কয়ার। আচ্ছা, যেহেতু এর উপরই স্কয়ার আছে, আচ্ছা কোন সংখ্যার উপর স্কয়ার দিলে 9 হয় বলো তো? কোন সংখ্যার স্কয়ার 9 হয়? দ্রুত। 3a। আর কোন সংখ্যার উপর স্কয়ার দিলে 4 হয়? 2 ওকে, 2 তাহলে আমরা 3a লিখি স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস হচ্ছে 2b লিখি স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এটা কোন সূত্রের মধ্যে ফেলবো বলো তো? কার সাথে কম্পেয়ার করব? a স্কয়ার মাইনাস b স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইনটু প্রথম পদ বিয়োগ দ্বিতীয় পদ, শেষ। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। ওকে, হয়েছে সবার? Yes, sir. একটু দ্রুত তুলে ফেলা, এগুলো সহজ জিনিস, এগুলো কঠিন কিছু না, এগুলো সহজ। আর রোমান কি অবস্থা তোমার? স্যার নেটে বারবার ঝামেলা করতেছে স্যার। এগুলো করতেছে? ইয়েস আচ্ছা, স্যার। লিখো 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81y টু দি পাওয়ার 4। সবাই একটু লিখো 16x টু দি পাওয়ার 4 মাইনাস 81y টু দি পাওয়ার 4। আচ্ছা, x এর পাওয়ারে কত আছে? আবার 4 আছে। এবার একটু খেয়াল করো, x এর পাওয়ার আছে 4। আচ্ছা, আমরা 4 কে কি ভেঙে আমরা x স্কয়ার হোল স্কয়ার দিতে পারি? x টু দি পাওয়ার 4 কে কিন্তু x স্কয়ার হোল, এই যে x স্কয়ার হোল yes স্কয়ার sir লেখা আছে। এগুলো কিন্তু আমি তোমাদের আগে Yes, শিখাইছি sir. যে মানগুলো। আর 4 কে কত লেখা যায়? 4 স্কয়ার। আচ্ছা, আমরা কি 4 x স্কয়ার হোল স্কয়ার দিতে পারি কিনা দেখো তো? 4 স্কয়ার কত Yes, হলো? sir. 16। Yes, এর sir. উপরে স্কয়ার দিতে 16।
এই এক্স স্কয়ার হোল স্কয়ার মানে 2 দুগুণে কত 4ই হয়, ঠিক আছে। সেম ভাবে 9 স্কয়ার কত, 9 স্কয়ার কিন্তু 81, ঠিক আছে। আর y টু দি পাওয়ার 4 এর লেখা যায় কি y স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা একসাথে 9 y স্কয়ার এই হোল স্কয়ার দিলাম। দেখো তো সেকেন্ড লাইনটার মধ্যে কি কার কোনো প্রশ্ন আছে? সেকেন্ড লাইনে কার কোনো কোশ্চেন আছে কি? দেখো তো, বুঝো না এমন কেউ আছো? No, সবাই ক্লিয়ার sir. কিনা? Yes, Okay, sir. এটা কোন সূত্রে ফেলবো? এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাও a স্কয়ার মাইনাস b স্কয়ার মধ্যে ফেলবা। a প্লাস b ইনটু a মাইনাস b। এখন ব্র্যাকেট ভিতরে এই পুরাটা হচ্ছে a, এই পুরাটা হচ্ছে b, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। এক সমান কি হয়েছে? এতটুকু তুলে ফেলো, এতটুকু তুলে ফেলো। স্যার লেখা শেষ। আচ্ছা, এখন আমাকে বলো তো আর কোন সূত্র কি এখানে প্রয়োগ করা যায় কিনা, আর একটু কাজ করা যায় কিনা, আর একটু কাজ করা যায়। এই যে এটাকে ভেঙে 4x স্কয়ার প্লাস 9y, এটাকে আমরা 4x স্কয়ার কে আবার কি লিখতে পারি? 2x লিখে স্কয়ার, এটাকে লিখে 3y লিখে স্কয়ার দিতে পারি। হ্যাঁ, এখন এখন বলতে পারো স্যার আমরা তো এইটাকেও তো ভাঙতে পারতাম, এটাকেও তো সেম ভাবেই লেখা যায়, কিন্তু এখানে প্লাস হওয়ার কারণে এটা দেই নাই, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের উৎপাদকের সূত্র নাই, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয়ের সূত্র আছে। এই যে এই বিষয়টাকে এভাবে লেখা যায়, 2x স্কয়ার প্লাস হচ্ছে কত 3y হোল স্কয়ার। একটু কিন্তু এটার ভেঙে কিন্তু এটা লেখা যায়, কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের কিন্তু উৎপাদকের সূত্র নাই, সেই কারণে এটাকে আমরা ভাঙবো না। a স্কয়ার প্লাস b স্কয়ারের উৎপাদকের সূত্র নাই, a স্কয়ার মাইনাস b স্কয়ারের কিন্তু উৎপাদকের সূত্র এটা, a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার প্লাস b স্কয়ারের উৎপাদকের কোনো সূত্র নাই, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র, মান দেওয়া থাকতে হয়, মান নাই, এজন্য এটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই, এটা যা আছে তাই, এটার কাজ শেষ, এটার কাজ যায়। এটারে আমরা আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের মধ্যে লিখবো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 2x প্লাস 3y ইনটু 2x মাইনাস 3y। দেখো তো বুঝতে পারছো কিনা সবাই? কারো কোশ্চেন আছে? দেখো Yes, sir. এই টুকরে কিন্তু আমরা ভাঙি নাই, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ারের উৎপাদকের সূত্র নাই, a স্কয়ার প্লাস b স্কয়ারের উৎপাদকের সূত্র নাই, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আছে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস b ইনটু a মাইনাস b, এটা উৎপাদকের সূত্র, এখানে মান লাগবে না, এটা উৎপাদকের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা অঙ্কটার মধ্যে বাচ্চারা? No, sir. এই মালিহা বুঝতে পারছো? মালিহা, জি স্যার। স্যার ওকে, আরেকবার বুঝিয়ে দেন। একবার বুঝিয়ে দিব। আচ্ছা দেখো, আচ্ছা ইয়া বলো তো রোমান, এটা বুঝো তো 16 এর যে 4 স্কয়ার লেখা যায় এটা বুঝো কিনা? ইয়েস স্যার। এই যে x টু দি পাওয়ার 4 এর ভেঙে যে x স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, এই যে দেখো এই x স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, এটা তো বোঝার কথা। তাহলে আমরা ইয়েস 16x স্যার। 4 কে ভেঙে লিখতে পারি 4x স্কয়ার এই ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, তার মানে কিন্তু এটাকে বাংলা তুমি এটাই পাবা, 4 স্কয়ার এই যে স্কয়ারটা দুটার মধ্যে আছে, 4 এর উপর স্কয়ার দিলে 16, x স্কয়ার হোল স্কয়ার মানে এই দুই দুগুণে কত 4, এই x টু দি পাওয়ার 4। সেম ভাবে 9 স্কয়ার কত 81, y স্কয়ার হোল স্কয়ার মানে y টু দি পাওয়ার 4। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা পুরো এই ব্র্যাকেটের পুরোটাকে a ধরবা, দ্বিতীয় ব্র্যাকেটের পুরোটাকে b ধরবা। তাহলে কোন সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মধ্যে ফেলবা। প্রথম পদের মধ্যে স্কয়ার মাইনাস দ্বিতীয় পদের মধ্যে যদি স্কয়ার দেখো, প্রথম পদ স্কয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তুমি মাথায় নিয়ে আসবা। প্রথম পদে যাই দেওয়া থাকুক এটা কোনো ইস্যু না, এটা কোনো ম্যাটার না, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মধ্যেই তুমি ফেলবা। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a হচ্ছে a 4x স্কয়ার, b হচ্ছে 9y স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। এটার কোনো চেঞ্জ হবে না, এই যে বাম অংশটা কোনো চেঞ্জ হবে না, কেন? ওই যে স্যার বলছে স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যায় না, এটার ভাঙা যায় একটু, 4x স্কয়ার কে লেখা যায় 2x স্কয়ার, 9y স্কয়ার কে পাবো 3y হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায়।
এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b, প্রথম ব্র্যাকেটেরটা হচ্ছে a, দ্বিতীয় ব্র্যাকেটটা হচ্ছে কি b, a প্লাস b ইনটু a মাইনাস b। কিন্তু এটা কিন্তু তোমরা এটার ভাঙা গেলেও কিন্তু আমরা নিতে পারতাম না, a2x স্কয়ার প্লাস 3y, এটা কিন্তু এটার ভেঙে লেখা যায় তো এই জিনিসগুলো, কিন্তু স্কয়ার প্লাস বি স্কয়ারের উৎপাদকের সূত্র নাই, এজন্য এটা যা আছে তাই থেকে গেছে। এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যায়, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলা যায় দেখে এই অংশটাকে কাজ করছি। রোমান কি বুঝতে পারছো? ইয়েস স্যার, এবার বুঝতে পারছি। ওকে, বাসায় প্র্যাকটিস করো। ওকে, সো আমরা আরেকটাতে আসি। যদি আমরা বলি এই যে 8 নাম্বার, a স্কয়ার কে a কে ধরবা, x প্লাস y কে b ধরবা, যে 8 নম্বরে যদি আসো, 8 নাম্বার কি দেওয়া আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, b হচ্ছে কি x প্লাস y হোল স্কয়ার। তাহলে প্রথম পদ স্কয়ার মাইনাস দ্বিতীয় পদ স্কয়ার, এই দ্বিতীয় পদ পুরাটাকে b ধরবা, এটা হচ্ছে a, এই পুরাটা হচ্ছে কি b, স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b, b হচ্ছে x প্লাস y ইনটু a মাইনাস b, যেহেতু b টা কি x প্লাস y, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে x প্লাস y লিখবো, তাহলে এই ফার্স্ট ব্র্যাকেটটা হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট। আর এখানে যেহেতু x প্লাস y এর আগে প্লাস, এজন্য আর এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে না, x প্লাস y। এখানে কেন ইউজ করলাম? কারণ আমরা জানি এই ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, ব্র্যাকেট উঠে দিলে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এই তাহলে x ব্র্যাকেট উঠে দিলে প্লাস আর y হয়ে যাবে কি মাইনাস y। এটা आंसर। স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেলতে a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, মাইনাসের আগে যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেটটা উঠে দিলে ভিতরের চিহ্ন চেঞ্জ। তো আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, তুলে ফেলো। বলছে বাচ্চারা তুলে ফেলছে? স্যার লিখেছি। জি স্যার। আচ্ছা, 9 আসো। এই স্যার কি শুধু অঙ্কই করা দিচ্ছে, তোমরা বাসায় প্র্যাকটিস করতেছো তো নাকি? বাসায় প্র্যাকটিস করা হচ্ছে সবার? ইয়েস একটু স্যার। বাবা বাসায় ভালো করে ইয়েস প্র্যাকটিস স্যার। রাখতে হবে, যে পিছনের অঙ্কগুলো একটু রিভিশনে রাখতে হবে, 5.1 এর ম্যাথগুলো একটা রিভিশনে রাখতে হবে। কালকে তাহলে তোমরা এক কাজ করো, তোমরা কালকে একটা পরীক্ষা দাও 5.1, 5.2, 5.3 এর উপরে, সবগুলো একটা রিভিশন হয়ে যাবে। 5.1 2 3 এর উপরে একটা পরীক্ষা দাও। 1 আর 2 নেন, শুধু 1 আর 2। স্যার কয়টায় পরীক্ষা নেবেন? স্যার কখন শুধু পরীক্ষা? 5.1 আর 2 এর উপর পরীক্ষা নেন স্যার, ভালো আছে নেন। 5.1 আর 5.2 দাও স্যার একটা রিভিশনের তিনটাই মধ্যে। দেন। এই নো 5.3 তো স্যার, আজকে করে দিচ্ছি, আজকে যতটুকু করাচ্ছি ততটুকুই, পুরাটা না, যতটুকু করাচ্ছি ততটুকু পরে। এখন দেখো 9 নাম্বারটা কি দেওয়া আছে? 2x 3y 5z। ভালো পারার জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? x 2y প্লাস এ 3z। আচ্ছা, এটা আমাকে বলো কোন সূত্রে ফেলবো? কে বলতে পারবে এটা কোন সূত্রের মধ্যে দিব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার পুরাটাকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেটে পুরাটাকে a ধরবা, এটার পুরাটাকে b ধরবা। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a হচ্ছে পুরাটা, a হচ্ছে a পুরাটা, একটু হচ্ছে a প্লাস b হচ্ছে কত? এই যে x 2y প্লাস 3z, একটু হচ্ছে b, তার মানে a প্লাস b, a প্লাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু মাইনাস আসছে, মাইনাস আসলে তোমরা একটা ব্র্যাকেট ইউজ করো, ব্র্যাকেট দিয়ে মানটা বসাবা। যখন কোনো ঋণাত্মক মান বসাবে অবশ্যই ব্র্যাকেট ইউজ করবা। মাইনাস কত? x 2y প্লাস 3z। এখন হিসাব করে ফেলো 2x, এখানে x হচ্ছে দুইটা, 2x প্লাস এর এখানে x হচ্ছে একটা, তাহলে x কয়টা হয় বলো তো? বাচ্চারা বলো, তোমরা ক্যালকুলেশন করো দেখি, নিজেরা একটু ক্যালকুলেশন করো, অঙ্ক বাকিরা তোমরা নিজেরা সলভ করো।
তোমাদের 2 মিনিট সময় দিলাম, তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করো। Tx minus 5y plus 8z. মিলছে? মালিয়া কত আসছে? So 3x minus 5y plus 8z. হুম। আর এটা 3x minus 5y plus 8z into x minus y plus. তাহলে এখানে 3x মাইনাসের 3y মাইনাসের 2y, তাহলে মাইনাসের 5y প্লাসের 5z প্লাসের 3z, তাহলে প্লাসের 8z। আর এখানে ব্র্যাকেট উঠে দাও, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাসের 1 মাইনাসের 2y হয়ে যাবে প্লাসের 2y প্লাসের 3z হয়ে যাবে মাইনাসের 3z। এখন এখান থেকে কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। আর কি রয়েছে এই অংশ, 2x থেকে একটা x চলে গেল, একটা x মাইনাস 3টা y থেকে 2টা y চলে গেল, 3টা y থেকে 2টা y চলে গেলে একটা y থাকে, বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে এজন্য মাইনাসের y, প্লাসের 5z মাইনাসের 3z, 5টা z থেকে 3টা z চলে গেলে 2টা z, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে তাহলে প্লাসের 2z। দেখো সবাই ক্লিয়ার কিনা? Yes, sir. ওকে, এখন আসো 10 নম্বরে আসো। 10 নম্বর অঙ্কতে একটু সবাই আসো। কি দেওয়া আছে খেয়াল করো, 4 দেওয়া আছে প্লাস 8a স্কয়ার প্লাস 9a টু দি পাওয়ার 4। আচ্ছা, সবাই প্রশ্নটা একটু তুলো, তুলছে সবাই? Yes, sir. আচ্ছা, আমি তোমাদের আগে বলছিলাম মনে হয় কোন অধ্যায় যেন, না বলে নাই, 5.2 থেকে 1.2 তে বলছিলাম। প্রথম পদটা কত দেখো তো, এখানে কত, ওই 5.1 এর মধ্যে বলছিলাম, ওই যে 25 26 27 এর অঙ্কগুলাতে 4 কে লেখা যায় কত দেখো তো, 4 কে 2 স্কয়ার লেখা যায়, আর 9 a টু দি পাওয়ার 4 কে কি আমরা ভেঙে 3a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি। আমি তোমাদের বলছিলাম যে একটা রাশির মধ্যে 3টা যদি পদ থাকে, যদি প্রথম পদ এবং শেষের পদ যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে তার কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তার কি লেখা যায় কত, 2 স্কয়ার। 9 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তারও পূর্ণবর্গ সংখ্যা, তাহলে যদি প্রথম শেষ পদটা পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে বর্গের সূত্র অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে বর্গের সূত্র যেহেতু প্লাস, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে প্রথম পদে লেখা যায় কত, এখানে দেখো 2 স্কয়ার, শেষেরটা লেখা যায় কত, 3a স্কয়ার হোল স্কয়ার। এটাকে a আর এটাকে তুমি b ধরো, তার মানে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাঝে কি লাগবে, 2ab। তোমার এই ফরম্যাটটা আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2, a হচ্ছে কত 2, b হচ্ছে কত, এই যে 3a স্কয়ারটা হচ্ছে b। এখন হিসাব করে দেখো,
2 স্কয়ার কত 4 মিলছে কিনা 2 গুণ 4 3 4 কত 12 স্যার 3 4 মেলে তো নেই। এটা কিন্তু মিলে নাই, এটা মিলে না 3 4 12 এটা স্কয়ার, এটা কিন্তু মিলছে, কিন্তু এটা হিসাব সূত্র মিলানোর জন্য একটু কাছে 3 গুণ 6 6 গুণ কত 12 12 স্কয়ার, কিন্তু আমাদের ছিল কয়টা এই 8টা স্কয়ার, আমরা সূত্র মিলানোর জন্য 4টা স্কয়ার বেশি লিখছি, আর এটা কিন্তু 3 গুণ 6 6 গুণ 12, তার মানে তোমার ছিল 8টা স্কয়ার, তুমি সূত্র মেলানোর জন্য 12টা স্কয়ার আনতে হয়েছে, তার মানে তুমি 4টা স্কয়ার বেশি আনছো, এই 4টা স্কয়ার তুমি মাইনাস করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, এই ফরম্যাটটা আমাদের পরে আনতেছি, আগে মিডিয়াল টার্নারি এটা দেখা, এই ফরম্যাটটা তোমাদের জন্য একটু প্রথমে হবে, এই ফরম্যাটটা একটু পরে দেখাচ্ছি তোমাদের। এটা হবে কি, ওই যে প্রথম ছিল 2a + b হোল স্কয়ার, প্রথম অংশটা মিলে a + b হচ্ছে কত 3a স্কয়ার, a + b হোল স্কয়ার হয়ে যেত, আর ওই যে অতিরিক্ত 4a স্কয়ার ছিল না 2a হোল স্কয়ার, এটার মধ্যে আবার a স্কয়ার - b স্কয়ার সূত্র যেত, a + b * a - b। আচ্ছা এইটা আমি তোমাদের, আচ্ছা থাক, এটা একটু এই ফরম্যাটটা একটু পরেই দেখে, আমি তোমাদের একটু মিডল টার্মের মধ্যে যেতে চাচ্ছি। যেমন 17 নম্বর অঙ্কটা থেকে একটু আসো। একদিন x² + 11x, তোমাদের মধ্যে হয়তো বা অনেকে মিডল টার্ম পারো, মিডল মানে মধ্য, এটাকে বলে মিডল টার্ম ব্রেকআপ, MIDD মিডল টার্ম ব্রেকআপ, মধ্যপদ বিভাজন। আচ্ছা, তাহলে উৎপাদক বিশ্লেষণের প্রথম যে কাজ ছিল, এটা দেখো, প্রথম কাজ হচ্ছে কি, প্রথম কাজ কি, পুরা রাশির মতো কোনো কিছু কমন যায় কিনা, পুরা রাশির মতো কোনো কিছু কমন যায় কিনা, জোড়ায় জোড়ায় কমন যাবে, জোড়াই তো হয় না, তিনটা মিলে জোড়ায় কিভাবে কমন নিবা, তাহলে প্রথম কাজ গেল না, পুরো রাশির মতো কোনো কিছু গেল না। এখন দেখবা যে সূত্র প্রয়োগ করা যায় কিনা, প্রথম কত x² আছে না, এটা যদি থাকতো যাইতো, এখন শেষেরটা 30 কি পূর্ণবর্গ সংখ্যা না, শেষ পদটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে আমরা সূত্র এখানে প্রয়োগ করতে পারবো না। 3 নাম্বার হচ্ছে মিডল টার্ম, মিডল মানে মধ্য, টার্ম মানে পদ, ব্রেকআপ মানে ভাঙা, মাঝের পদটাকে ভেঙে আমরা দুইটা পদ বানাবো, যেহেতু আমাদের 4টা পদ লাগবে, যে জোড়ায় জোড়ায় কমন নেওয়ার জন্য 4টা পদ লাগবে, কিন্তু আমাদের দেওয়া থাকে 3টা, বানাইতে হবে আমাদের 4টা, এই মাঝেরটাকে ভাঙতে হবে, মাঝের দুইটাকে ভেঙে আমরা দুইটা পদ বানাবো। এখন কোন দুইটা পদ নিব, কোন দুইটা পদ নিব, এইটা হচ্ছে আসল কথা, কোন দুইটা পদ নিব। এখন পদগুলা নেওয়ার টেকনিকটা হচ্ছে তোমার শেষ পদের দিকে খেয়াল করবা, শেষ পদটা কত, এটা একটু ভালো করে সবাই মনোযোগ দিবে, এই জিনিসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সারা জীবন লাগবে, যারা মিডল টার্মে উইক থাকবা বা সব ইকুয়েশন সলভের মধ্যে উইক থাকবা, তারা ম্যাথ ভালো করতে পারবা না, এজন্য মিডল টার্মটা ভালো করে শিখো, এটা কাজে লাগবে। 30 শেষের সংখ্যাটা দিকে খেয়াল করবা, 30, এই একজন মাইকটা মিউট করে মনে হয়, চলে গেছে কি আবার, অথই কি চলে গেছে নাকি? আচ্ছা, সবার শেষের দিকে, শেষের সংখ্যাটার দিকে খেয়াল করো, শেষের সংখ্যাটা আছে কত, শেষের সংখ্যাটা 30 আছে, তুমি 30 কে কত ভাবে লিখতে পারো, 30 কে 30, 15 দুগুণে 30, আর কত 3 10 30, 5 6 30, 5 6 30, তুমি শেষের সংখ্যাটাকে কত ভাবে লিখতে পারো সেটার দিকে আলোচনা। এখন হচ্ছে, যেহেতু সবগুলা যোগের, আগের যোগের নিয়মটা বলি, শেষের সংখ্যাটাকে ভেঙে আমরা এমন দুইটা সংখ্যা নিব, এই কেন যেন আনমিউট করো বাবা, একটু মিউট করে ফেলো, শেষের সংখ্যাটাকে ভেঙে আমরা এমন দুইটা সংখ্যা নিব, ওই সংখ্যা দুইটা গুণ করলে আসবে শেষ সংখ্যার সমান, যোগ করলে আসবে মাঝেরটার সমান। তাহলে কোন কোন 30 কে আমরা 1 2 3 4 ভাবে লিখলাম, কোন দুটা সংখ্যার গুণ করলে 30, 1 আর 30 এর গুণ করলে 30, আবার যেহেতু সবগুলা যোগের, আর ওই সংখ্যা দুটা যোগ করলে মাঝেরটার সমান আসবে, যোগ করলে মাঝেরটার সমান, দুইটা সংখ্যা এমন সংখ্যা দুইটা আমরা নিব, ওই সংখ্যা দুটা গুণ করলে গুণফল শেষ সংখ্যার সমান, যোগ করলে মাঝের সংখ্যার সমান, সবগুলা যদি যোগের থাকে, দুইটা সংখ্যা আমরা এমন সংখ্যা নিব, ওই সংখ্যা দুইটা গুণ করলে আসবে শেষ সংখ্যার সমান, যোগ করলে আসবে মাঝের সংখ্যার সমান। এই কথাটা কি সবার মাথায় আটকাইছে কিনা আমাকে বলো, কথাটা কি মাথায় আটকাইছে? শেষের সংখ্যাটাকে ভেঙে আমরা এমন দুইটা সংখ্যা নিব, ওই সংখ্যা দুইটা গুণ করলে আসবে শেষ সংখ্যার সমান, যোগ করলে আসবে মাঝের সংখ্যার সমান। এই বাংলা কথাটা কি সবাই বুঝতে পারছো? জি স্যার।
এখন 1 আর 30 গুণ করলে কিন্তু 30 আর 1 যোগ করলে 31, আমাদের কিন্তু 11 আছে। 15 2 গুণ করলে কিন্তু 30ই হয়। আর 15 2 যোগ করলে কত? 17 নাই। 3 আর 2 10 গুণ করলে 30, 10 আর 3 যোগ করলে কত? 13, আমাদের 13 নাই। 5 আর 6 গুণ করলে 30, 5 আর 6 যোগ করলে কত? 11। তার মানে আমরা 5 আর 6 নিব। দ্যাট মিন্স হচ্ছে এই যে এরকম x স্কয়ার প্লাস 5 আর 6, আগে 6 নিতে পারি, আগে 5 নিতে পারি, এটা কোনো ইস্যু না। তাহলে যেহেতু x রিলেটেড 11x, তাহলে 5x প্লাস হচ্ছে কত? 6x প্লাস হচ্ছে 5x। 5x আর 6x যোগ করলে কত? 11x ই হয়। a প্লাস 3 নম্বর 30 এর জায়গায় 30। এখন এখন আসবে থার্ড লাইনে এসে জোড়ায় জোড়ায় কমন লাগে। জোড়ায় জোড়ায় কমন নিতে হবে, জোড়ায় জোড়ায় কমন নিতে হবে। এই জোড়া থেকে কি কমন যাবে? x স্কয়ার আছে আর x আছে, তাহলে x কমন যাবে। কমন মানে ভাগ দেওয়া, কমন মানে ভাগ দেওয়া। x দিয়ে x স্কয়ার কে ভাগ দেওয়া, একটা x থাকবে। x দিয়ে x স্কয়ার কে ভাগ, এই x দিয়ে x স্কয়ার কে ভাগ করো, একটা x থাকলো, এই যে x। x দিয়ে 6x কে ভাগ করো, যেটা তুমি কমন নিবা ওটা দিয়ে প্রথম পদকে একবার ভাগ, দ্বিতীয় পদকে একবার ভাগ। 6x কাটা থাকলো কত? 6। এটা আমি তোমাদের দেখালাম, তোমরা কি সহজভাবে কি করবা? x স্কয়ার কে x দ্বারা ভাগ করতে x x x এ কাটা থাকলো কত? 6। ওকে, প্রথম প্রথম দুইটা পদের কাজ ডান। পরে সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ, এই দুটোর মধ্যে এখানে x আছে, এখানে কিন্তু x নাই, সো আমরা x কমন নিতে পারবো না। তো 5 দিয়ে 30 কে ভাগ করা যায়, 5 6 30, 30 এর মধ্যে কিন্তু একটা 5 আছে, 5 6 30। সো আমরা এখান থেকে 5 কমন নিব। এখানে কিন্তু অ্যাকচুয়ালি যে 30 এর মধ্যে কিন্তু 30 মানে কিন্তু 5 কিন্তু কত? 6। তার মানে এখানে একটা 5 আছে। তাহলে আমরা যদি 5 কমন নিই, থাকলো কি x। 5 দিয়ে 5x কে কাটা দাও, 5 5 কাটা, থাকলো কি x। এই যে x এখানে 5 দিয়ে আবার 30 কে ভাগ দাও, 6, এই যে 6। দেখো তো থার্ড লাইনে কি কার কোনো কোশ্চেন আছে? থার্ড লাইনে কোনো কোশ্চেন আছে? থার্ড লাইনে কার কোশ্চেন আছে? নো স্যার। ওকে, থার্ড লাইনে কোশ্চেন আছে। So, আমরা চলে আসবো হচ্ছে ফোর্থ লাইন। a x প্লাস y দুইবার আছে, কমন দুইবার, সেম জিনিস দুইবার আছে। x প্লাস y দুইবার আছে, দুইবার থেকে একবার, তার কমন হচ্ছে x প্লাস 6, আর আনকমন হচ্ছে কত? x প্লাস 5। কত বুঝে গেছে? বাচ্চারা, আর কোনো প্রশ্ন আছে? ফারা উলফাত, কোনো কোশ্চেন আছে? নো স্যার। শিওর? বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, যোগের বিষয়টা, আচ্ছা আমরা যোগের বুঝতে, আমি নিজ থেকে তোমাদের আটটা দিই, দেখে এটা তোমরা নিজেরা করো। তোমরা দেখো, এটার উত্তর বিশ্লেষণ করো। স্যার a প্লাস 6 ইন্টু a প্লাস 7। তো সবাই করো, সবাই করো, সবাই বলে আমাকে জানাও কার কত হয়েছে। a plus 6 into a plus 7. আচ্ছা, মালিয়ার কত আসছে? মালিয়া পড়ছো? জি স্যার, a plus 6 into a plus 7. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তার মানে তোমরা এটা বুঝতে পারছো।
স্যার আমার আসছে a+6 ইন্টু a+7। ওকে, আমারও ভেরি গুড। ওকে ওকে, তার মানে তোমরা এটা প্লাসেরটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এখন যখন মাইনাস দেওয়া থাকবে একটু আলাদা, একই বাট একটু পার্থক্য আছে। তাহলে আমরা ক্লাসের বেলা কি বললাম, শেষ সংখ্যাটাকে ভেঙে আমরা এমন দুটো সংখ্যা নিব, গুণ করলে আসবে শেষ সংখ্যা সমান, যোগ করলে আসবে মাঝারটা সমান। ওকে, দেন আমরা 13 নম্বর অঙ্কটা একটু দেখো। এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। পি স্কয়ার মাইনাসের 15p প্লাস 56। আচ্ছা, এখন শেষের সংখ্যাটা কত আছে দেখো তো। 56, শেষের সংখ্যাটা 56। এখন আমি যে কয়েকটা কথা বলবো এগুলো মাথায় রাখবো। প্রথম ও শেষ পদের চিহ্নের গুণফল যা আসবে, প্রথম পদের আগের চিহ্ন না মানে প্লাস চিহ্ন, প্রথম ও শেষ পদের আগের চিহ্নের গুণফল যা আসবে, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাঝের দুইটা চিহ্নের গুণফল তাই হতে হবে। মাঝের দুইটা চিহ্নের গুণফল প্লাস হওয়া লাগবে, বুঝছো? প্লাসে প্লাসে প্লাস, তার মানে মাঝের দুইটা চিহ্নের গুণফল প্লাস হওয়া লাগবে। প্রথম ও শেষ পদের চিহ্নের গুণফল যা হবে, মাঝের দুইটা চিহ্নের গুণফল, মাঝের দুইটা পদের চিহ্নের গুণফল তাই হওয়া লাগবে। আমি কি বলছি বাংলা কথাটা বলো তো। এই কথাটা যদি মনে রাখতে পারো, দেখবো অঙ্ক তোমাদের জন্য সহজ হয়ে যাবে, এই মিডল টার্ম তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সারা তোমরা যখন 8, 9, 10 উঠবা তখনও দেখবা যে স্যার এই কথাটা যদি শুধুমাত্র মনে রাখতে পারো, দেখবা কত সহজ হয়ে যাও অঙ্ক। আর এটা না মনে রাখতে পারলে এই একবার মিললে প্লাস মাইনাসের ঝামেলা থাকবেই। প্রথম ও শেষ পদের চিহ্নের গুণফল যা আসবে, মাঝের দুইটা চিহ্নের গুণফল তাই থাকবে। হ্যাঁ, প্রথম ও কথা বুঝে শেষ থাকবে না? সংখ্যার গুণফল যা হবে মাঝের সংখ্যাগুলো তাই হবে। না না, প্রথম শেষ সংখ্যার গুণফল না, প্রথম পদ এবং শেষ প্রথম ও পদের শেষ চিহ্নের সংখ্যার গুণফল। যোগফল। এই দেখো তিনটার খালি কথা যোগফল। কথা, আমার কথা শোনো। প্রথম পদ এবং শেষ পদের চিহ্নের গুণফল, চিহ্ন সংখ্যা না, চিহ্নের গুণফল, চিহ্নের গুণফল। প্রথম ও শেষ পদের চিহ্নের গুণফল যা হবে, মাঝের দুটার চিহ্নের গুণফল তাই হওয়া লাগবে। প্রথম পদের আমি কিন্তু সংখ্যার কথা বলতেছি না, চিহ্নের কথা বলতেছি। পিসকের আগের চিহ্ন কি প্লাস, 56 আগে কি প্লাস, তাহলে প্লাসের সাথে প্লাস গুণ করলে কি প্লাস। তাহলে এই মাঝে যে এটাকে ভেঙে আরেকটা পদ নেব, মানে মাঝে যে দুইটা পদ থাকবে, এই দুইটা পদের গুণফল তোমার প্লাসই হওয়া লাগবে। এখন যেহেতু মাঝে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসের সাথে মাইনাস গুণ করলেই প্লাস আসবে। ঠিক আছে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলেই প্লাস। ওই যে একটু আগে তোমরা যেটা করলা না, পি স্কয়ার প্লাস 6 7 42 ছিল, এই কত যেন 13p প্লাস হচ্ছে কত 42 এরকম ছিল। তাহলে প্লাসে প্লাসে কত ছিল প্লাস, তার মানে মাঝের দুইটা চিহ্ন গুণফল কি প্লাসই হয়েছে, প্লাসের সাথে প্লাস গুণ করলেই প্লাস হয়, তার মানে মাঝে দুইটা প্লাস হয়েছে। এখানে যেহেতু প্লাস আসছে, মাঝে যেহেতু একটা মাইনাস আছে, মাইনাসের সাথে মাইনাস গুণ করলেই হয় প্লাস, তার মানে মাঝের দুইটা হবে মাইনাসের। এই ক্ষেত্রে মাঝের দুইটা কি হবে মাইনাসের, মাইনাসে মাইনাসেও প্লাস হয়। সো আমরা 15 কে 56 কে 7 8 56 লিখতে পারি, 7 8 56। তাহলে মাইনাসের 7 আর মাইনাসের 5 কত হয়, মাইনাসের 15 হয়। তো আমরা এটাকে ভেঙে লিখবো পি স্কয়ার মাইনাসের কত 7p মাইনাসের 8p প্লাসের 56 জোড়া জোড়া কম, মাইনাসের 7 আর মাইনাসের 8, তাহলে মাইনাসের 15, বুঝছো? আবার এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি প্লাস, এই যে চিহ্নের গুণ, প্রথম পদ এবং শেষ পদের চিহ্নের গুণফল যা, মাঝের দুইটা পদের চিহ্নের গুণফল তাই হওয়া লাগবে। তখন তুমি বুঝবা যে তোমার প্লাস মাইনাসের ঝামেলা হয় নাই। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়। কে বুঝো নাই বাংলা কথাটা, বুঝো নাই কে বলো? কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো কি প্রশ্ন আছে? No, sir. আচ্ছা, নো এখন জোড়া স্যার। জোড়া পি কমন নিলে p - 7, এখান থেকে 8 কমন নাও, 8 কমন, একটু মনে রাখবা প্রথম ব্র্যাকেটে যা আসবে দ্বিতীয় ব্র্যাকেটের সংখ্যাটা কমন নেওয়ার পর আর হিসাবই করতে হবে না, প্রথম ব্র্যাকেটে যা দ্বিতীয় ব্র্যাকেটে তাই হবে, প্রথম ব্র্যাকেটে যা দ্বিতীয় ব্র্যাকেটে তাই হয়। অথবা
8 কমন নিছে, পি এর জায়গায় পি, যেহেতু আগে সামনে মাইনাস আছে, এই মাইনাস এর প্লাসে মাইনাস, 8 দিয়ে 56 কে ভাগ করো কত, 7 8 56, তাহলে পি মাইনাস 7 দুইবার আছে, দুইবার থেকে একবার, আর আনকমন হচ্ছে কি পি মাইনাস 8। হয়েছে সবার? স্যার শেষ। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা এই 15তে আসি। 15তে আসি, এই 15 একটু ভালো করে মনোযোগ দিবা। a স্কয়ার প্লাস 3a, তোমরা অনেকে এই অঙ্কগুলা মানে অন্যান্য বছর যে বাচ্চাদের অভিজ্ঞতা দেখছি, এই পারে আবার এই ভুল করে ফেলে, জাস্ট চিহ্নগুলা নিয়ে পেছ লাগিয়ে ফেলে। তাহলে আমি তোমাদের যেই কথা বলছি তখন চিহ্ন নিয়ে পেছ লাগবে না, প্রথম পদ ও শেষ পদের চিহ্নের গুণফল যা আসবে, মাঝের দুইটা চিহ্নের গুণফল তাই হবে। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস কি মাইনাস, তাহলে মাঝের দুইটা চিহ্নের গুণফল মাইনাস হবে। যেহেতু একটা প্লাস আছে তাহলে আরেকটা মাইনাস হবে, একটা প্লাস একটা মাইনাসের। এখন 40 কে ভেঙে আমরা কি লিখতে পারি, 5 8 40, 5 8 40। এখন যেহেতু প্লাস মাইনাসের হবে, একটা প্লাসের দেওয়া আছে আরেকটা কি, একটা পদ প্লাসের, একটা হবে কি মাইনাসের। এখন কোনটা প্লাসের কোনটা মাইনাসের, মাঝের পদের আগের চিহ্ন কি প্লাস, মাঝের পদের আগের চিহ্ন যেটা বড় সংখ্যাটা হয় ওই চিহ্নের। আমি তোমাদের আবার বলি, এভাবে মনে রাখো, শেষ পদের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বুঝবা দুইটা সংখ্যা নিব, একটা সংখ্যা হবে প্লাসের, একটা সংখ্যা হবে মাইনাসের। আমি আবার বলি, শেষ পদের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, মাঝের দুইটা চিহ্নের একটা হবে প্লাসের, একটা হবে মাইনাসের। শেষ পদের আগে মাইনাস চিহ্ন থাকলে মাঝের একটা প্লাস একটা মাইনাসের। তাহলে 5 আর 8, 5 আর 8 কত 40, আমাদের লাগবে কত 3। যেহেতু 8 এর থেকে 5, যেহেতু মাইনাসের বিষয় আসছে, তাহলে বড়টা থেকে তুমি ছোটটা বাদ দাও, 8 এর থেকে 5 চলে গেলে কত থাকে 3 থাকে। এই ক্ষেত্রে কিন্তু আর যোগ না, এই ক্ষেত্রে বিয়োগ। প্লাসের যখন সবগুলা ছিল তখন যোগ করছি, ঠিক আছে। এই ক্ষেত্রে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে, 8 এর থেকে 5 চলে গেলে কত 3 3। এখন যেহেতু মাঝের পদের আগে প্লাস চিহ্ন, এই জন্য বড়টা প্লাস আর ছোটটা হচ্ছে মাইনাসের। আচ্ছা, a স্কয়ার প্লাসের 8 এ মাইনাসের 5 এ মাইনাসের 40। ওকে, এখন আমরা এই দেখো 8টা এ থেকে 5টায় চলে গেল 3টা এ, এই যে 3টা এ বড় সংখ্যার আগে প্লাস আছে এর জন্য এখানে প্লাস। এখন জোড়া জোড়া কমন, এই কমন নিলে a + 8, এখান থেকে 5 কমন যায়, তাহলে 5 কমন নিলে প্রথম ব্র্যাকেটে যা আছে দ্বিতীয় ব্র্যাকেটে চোখ বন্ধ করে তা লিখে দিবা। a + 8 দুইবার আছে, দুইবার থেকে একবার, আর আনকমন হচ্ছে a - 5। শেষ। দেখো বুঝতে পারছো কিনা বাচ্চারা? ইয়েস স্যার। সবাইকে ক্লিয়ার এটা? তুলে ফেলো তুলে ফেলো। ইয়েস স্যার। স্যার আমার একটু বাকি আছে, স্যার তুলে। আমি যে বাংলা কথাগুলো বলছি, কথাগুলো প্রয়োজনে তোমরা আর 2 3 বার একটু রিভাইজ দিবা, কথাগুলো একবার ভালো করে শুনবা। শেষ পদের আগে মাইনাস চিহ্ন থাকলে, শেষ পদের আগে যদি কখনো মাইনাস চিহ্ন দেখো, মাঝের একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে। কোনটা প্লাস আর কোনটা মাইনাসের, মাঝের পদের আগে যে চিহ্ন থাকবে বড় সংখ্যাটা হবে ওই চিহ্নের। মাঝের পদের আগে প্লাস, তাহলে বড়টা প্লাসের ছোটটা মাইনাসের। এখানে যদি মাইনাস থাকতো তাহলে 8টা হতো মাইনাসের, 5টা হতো প্লাসের। এই বিষয়গুলো যেন মাথায় স্যার থাকে। শেষ। শুধু শেষ করলে হবে না, মাথার মধ্যে রাখতে হবে, কথাগুলো মাথায় আটকে রাখতে হবে। বারবার প্রয়োজনে রেকর্ড ক্লাসগুলো দুই একবার একটু দেখবা। y স্কয়ার 6y মাইনাসের 91। তাহলে শেষ পদের আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে একটা হবে কি মাঝের দুইটা পদের একটা প্লাসের একটা মাইনাসের। তোমরা শেষ পদের আগে মাইনাস চিহ্ন দেখলেই বুঝবা মাঝের দুইটা যে নিবা একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে। 91, 91 দেখো 91 কে ভেঙে আমরা কি লিখতে পারি, 91 এর তাদেরকে বিশ্লেষণ করলে 91। আচ্ছা 7 13 হচ্ছে আমাদের একটা, 7 13 কত দেখো তো, 7 13 হচ্ছে একটা দিন সাথে 21, 7 8 9, 7 13 হচ্ছে 91, 7 13 91। 13 থেকে আমাদের 7 চলে গেলে কত 6। আমি যদি মাঝ পদের আগে মাইনাস আছে তাহলে বড়টা হবে মাইনাসে,
13টা হবে মাইনাসের, 7টা হবে প্লাসের। তো কি করতে পারি, ওয়াই স্কয়ার মাইনাসের 13y প্লাসের 7y মাইনাসের কত 91। এখানে এই যে হচ্ছে জোড়ায় জোড়ায় কমন নিতে হবে, প্রতি জোড়ায় এখানে জোড়ায় জোড়ায় কমন নিতে হবে সবগুলা। এই y মাইনাসের কত 13। আর এখান থেকে দ্বিতীয় পার্টের মধ্যে ছোট সংখ্যাটা কমন নেওয়ার পরে প্রথম ব্র্যাকেটে যেটা আছে দ্বিতীয় ব্র্যাকেটে চোখ বন্ধ করে সেটাই লিখে দিবা, শেষ। এখন y মাইনাস 13 কমন ইনটু আনকমন, কমন আছে দুইবার আছে, y মাইনাস 13 দুইবার আছে, দুইবার থেকে একবার, আনকমন হচ্ছে কত y প্লাস 7। দিস ইজ দ্য অ্যানসার। ঠিক আছে, কালকে তাহলে তোমরা সন্ধ্যা 7টায় একটা পরীক্ষা দাও, সন্ধ্যা 7টায় পরীক্ষা দাও। কিসের উপরে স্যার ওয়াই পরীক্ষা দিবা? মাইনাস স্যার ওয়াই মাইনাস 13 হয় কিভাবে? স্যার -30y নাকি +30y? তোমার কেন হবে, তোমার এতক্ষণ কি বললাম, মাঝের পদের আগে যে চিহ্ন থাকে বড় সংখ্যাটা ওই চিহ্নের হবে। মাঝের পদের আগে মাইনাস আছে, তাহলে বড়টা মাইনাসের ছোটটা প্লাসের। 13 থেকে 7 চলে গেলে 6 থাকে, যেহেতু বড় মাইনাসের চলে, মাইনাসের 13 প্লাসের 7। তুমি দেখো কত হয়, যে মাইনাসের 13 প্লাসের 6 ইকুয়াল টু হয় মাইনাসের 13 প্লাসের 7 ইকুয়াল টু হয় -6। তোমাদের -6 হওয়া লাগবে না? তখন কি বললাম, মাঝের পদের আগে যে চিহ্ন থাকে বড় সংখ্যাটা হয় ওই চিহ্নের, বড়টা সবসময় প্লাসের হবে এরকমটা না। মাঝের পদের আগে মাইনাস আছে এই জন্য বড়টা মাইনাসের, ছোটটা প্লাসের। এক কথা বুঝা গেছে? এই যার Yes, প্রশ্ন sir. ছিল, ওকে Yes, sir. ঠিক আছে। কালকে তোমরা তাহলে 5.1 5.2 5.3 তিনটা রিভিশন দিবা। রিভিশন না রাখলে অঙ্ক পারবা না, রিভিশন রাখতে হবে। 5.1 2 3 পুরাটা রিভিশন দিবা। আমি তোমাদের কালকে সন্ধ্যা 7টায় এই পরীক্ষা নেব। 5.1 2 3 এর উপর পরীক্ষা হবে। স্যার 5.3 দিন না। এই সব থাকবে, কোনো দেওয়া বাদ নাই। 5.1 2 3 এর উপর পরীক্ষা হবে।